বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী। তাকে বোঝা যেমন কঠিন, তেমনি তাকে ভালোবাসা মানেই এক জীবনভর সাধনা। আজ আমি তোমাকে এমন 3টি গোপন সত্য বলবো, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। নারীর শরীরে এমন 3টি জায়গা আছে, যেখানে যদি তুমি ভালোবাসা দিয়ে স্পর্শ করো, তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। কিন্তু থামো, এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। আমি যেটা বলছি সেটা হলো সততা, আবেগ আর সত্যিকারের ছোঁয়া। কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না, সে শুরু করে মন দিয়ে। নাম্বার 1, নারীর চুলে হাত রাখা। বন্ধু, একবার ভেবে দেখো তো, মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয়, আশ্রয় দেয়। আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায়। বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায়। যখন তুমি আলতো করে তার চুলে হাত রাখো, সে শুধু একটি স্পর্শ পায় না, বরং ভেতরে ভেতরে অনুভব করে, এ মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে ভালোবাসছে। এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশ্বাস করো, তুমি যদি তার চুলে হাত রেখে ভালোবাসা দাও, সে একদিন তোমাকে নিজের ভেতরের সব দরজা খুলে দেবে। নাম্বার 2, নারীর হাতের তালু ধরা। তুমি হয়তো ভাবছো, হাত ধরা এত বড় কিছু? হ্যাঁ বন্ধু, নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙুল ধরা নয়, বরং একটা প্রতিশ্রুতি। যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো, তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না। নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে, এ মানুষটা আমার পাশে আছে, আমায় সম্মান করছে, আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে। মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালুর স্পর্শ থেকে অনুভব করে ভালোবাসার সততা। আর এভাবেই তার ভেতরের দ্বিধাসংকোচ দূর হয়ে যায়। সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয়। নাম্বার 3, নারীর কাঁধে হাত রাখা। বন্ধু, মনে রেখো, নারী সবচেয়ে দুর্বল হয় আবেগে। তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙা মানে হার নয়, বরং জয়ের শুরু। কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছো, তুমি একা নও, আমি আছি। এই অনুভূতি নারীর জন্য অমূল্য। একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে, তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো, সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো বন্ধু, নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয়, বরং এক বিশাল আবেগের ভুবন। তুমি যদি তার চুলে, হাতে আর কাঁধে আন্তরিকতার সাথে স্পর্শ করো, তবে সে শরীর নয়, মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে। মনে রেখো, নারীকে যে বুঝতে পারে, তার রহস্য লুকিয়ে আছে তার আবেগে। আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে, জোর করে নয়। বন্ধু, পরের বার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে, তখন শুধু কথাই নয়, তোমার স্পর্শে তাকে অনুভব করাও, তুমি তার ভরসার একমাত্র ঠিকানা। দেখবে, সে নিজেই তোমার কাছে আসতে চাইবে, নিজের মন, শরীর আর আত্মা দিয়ে। নারীর শরীরের 3টি জায়গা, চুল, হাত, কাঁধ, এগুলো হলো তার আবেগের সেতুবন্ধন। এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে, তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গী। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। আপনি কি জানেন, 40 থেকে 50 বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান, যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন? অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায়। কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন। কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন। কেন জানেন? আজকের ভিডিওতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব। নাম্বার 1, শারীরিক পরিবর্তন, হরমোনের খেলা। 40 থেকে 50 বছর বয়সে একজন নারীর শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলোর পরিবর্তন শুরু হয়। অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায়। কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এ সময় তারা অনুভব করেন, আমি এখনো আকর্ষণীয়, আমি এখনো ভালোবাসার যোগ্য। নাম্বার 2, মানসিক তৃষ্ণা, শূন্যতার পূরণ। দীর্ঘদিন সংসার, সন্তান, লালন পালন, দায়িত্ব, এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান। কিন্তু 40-এর পরে সন্তানরা বড় হতে থাকে, সংসারের চাপ কিছুটা কমে আসে। তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা, দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান। মনের গভীরে জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা ও মিলনের জন্য ছটফট করতে থাকেন। নাম্বার 3, আত্মবিশ্বাসের নতুন জাগরণ। এই বয়সে নারীরা বুঝতে শেখেন, ভালোবাসা শুধু শরীরের আকর্ষণের জন্য নয়, এটি তাদের আত্মবিশ্বাসেরও উৎস।
যখন তারা ভালোবাসা পান, মিলন পান, তখন তাদের মনে হয়, আমি এখনো পূর্ণ নারী, আমি অসম্পূর্ণ নই। এই আত্মবিশ্বাসই তাদের জীবনে নতুন আলো জ্বালায়। নাম্বার 4, অবহেলার যন্ত্রণা। বড় ভুলটি করে পুরুষরা। তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে, তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না। কিন্তু ঠিক এই বয়সে নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায়। যদি স্বামী তাকে অবহেলা করে, তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু ভালোবাসা, আলিঙ্গন আর স্নেহ, এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার 5, অপূর্ণ ইচ্ছার তীব্রতা। অনেক নারী স্বীকার করেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন। তাদের শরীর ও মন দুটোই আকর্ষণে সাড়া দেয়। এই বয়সের শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয়, বরং মানসিক শান্তি। এটাই কারণ যে তারা অনেক সময় সঙ্গীর ভালোবাসার জন্য ছটফট করে ওঠেন। বন্ধুরা, এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। নারীরা যত বড় হন, তাদের ভালোবাসা তত গভীর হয়। 40 থেকে 50 বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না, তিনি চান নিরাপত্তা, যত্ন আর স্নেহ। তিনি চান স্বামী বলুক, তুমি এখনো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। একটি মিষ্টি কথা, একটি ভালোবাসার স্পর্শ, একটি যত্নশীল দৃষ্টি, এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে, ভালোবাসার জন্য ছটফট করে তোলে। পুরুষদের জন্য বার্তা, স্ত্রীকে অবহেলা করবেন না, তাকে নতুন করে প্রেম দিন। যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য। মনে রাখবেন, যে পুরুষ স্ত্রীকে 40 থেকে 50 বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয়, সেই সংসার কখনো ভাঙে না। বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয়, যা তার কল্পনার বাইরে। 40 থেকে 50 বছরের বয়সী একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি। এটি অবহেলার নয়, বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য। তাকে যদি আপনি বুঝতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে সে শুধু আপনার স্ত্রী নয়, হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রেরণা আর জীবনসঙ্গিনী। তাই বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসুন, তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন, ভালোবাসার কোনো বয়স হয় না। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায়ই দেখি, কেউ ধনী হয়েও সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুটি অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক অনেক দিকও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে, আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ চেষ্টা করেন। তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন, সংসারে শান্তি আনেন। ফলাফল কি দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে। আর বরকত মানেই আর্থিক সংকট সহজে ঘুচে যায়। গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ, স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতা আর সঙ্গীসুলভ ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুম্বন করেন, তাহলে স্ত্রী বুঝতে পারে, আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়া। আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন। হাত রাখে, বলে, আমার জন্য দোয়া করো। আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে, তুমি আমার সবচেয়ে বড় সহায়।
ফলাফল, স্ত্রী মন থেকে দোয়া করেন, সংসারে শান্তি থাকে, সামান্য আয়ও সুখী হয়। একসময় সেই কৃষকের আয়ও বাড়ে, কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায়। কিভাবে করবেন? নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দিন। নাম্বার 2, দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান। নাম্বার 3, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে ঠোঁট ছুঁইয়ে কপাল বা হাতে চুম্বন করুন। এটি রোমান্স নয়, বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক। নাম্বার 4, এই ছোট ছোট অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নিন। জীবনের অর্থ, শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয়, দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা। আর সেই দোয়া জাগে তখনই, যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপাল ও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন। তাই মনে রাখবেন, স্ত্রীর কপাল আর হাত হল সংসারের আশীর্বাদের দরজা। প্রতিদিন এই 2 অঙ্গ স্পর্শ করুন, ভালোবাসা দিন। দেখবেন জীবনে অভাব আসবে না, বরং শান্তি, সুখ আর সমৃদ্ধি আপনার ঘর ভরিয়ে তুলবে।